নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমাদের কনস্টিটিউশন টোটাল বর্তমানে 12টি শিডিউল রয়েছে। প্রাথমিক পর্যায়ে যখন কনস্টিটিউশন গ্রহণ করা হয় তখন টোটাল ছিল মাত্র 8খানা শিডিউল, কিন্তু বর্তমানে আরও 4টে শিডিউল কিন্তু বাড়ানো হয়েছে। এই শিডিউলগুলোর মধ্যে যে 7th শিডিউল রয়েছে সেই 7th শিডিউলে আমাদের ইউনিয়ন, স্টেট এবং কনকারেন্ট লিস্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই রিলেটেড পরীক্ষায় কিন্তু একটি কোশ্চেন এক্সপেক্ট করা যেতে পারে। ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্ট, এখানে এর আন্ডারে কোন কোন টপিকগুলো পড়ে, এর মধ্যে কী কী ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট লুকিয়ে আছে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় একটি নাম্বার আপনারা এক্সপেক্ট করতে পারেন। তো চলুন এই নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা খুব একটা লেন্দি হবে না, তার কারণ এটা খুবই ছোট টপিক। আর তার আগে ক্র্যাক WBCS ফিল্মস 2022 আপনারা যদি কিনতে চান, এই কোর্সটা দাম মাত্র 500 টাকা। এর মধ্যে কিন্তু ভিডিও লেকচার প্লাস স্টাডি মেটেরিয়াল দুটোই আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ইংলিশ, ভোকাবুলারি, অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি প্লাস INM, জিওগ্রাফি কমপ্লিট, ম্যাথ, GI, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এবং সায়েন্সের যে কমপ্লিট কোর্স যদি আপনারা কিনতে চান, ডেসক্রিপশন বক্সে প্রসেস দেওয়া রয়েছে। আপনারা কীভাবে কিনবেন ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা কিনতে পারেন। প্রসেস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে আপনারা পড়ে কিনতে পারেন। চলুন শুরু করা যাক। এবার আমরা আমাদের যে আজকের টপিক, শিডিউল অফ কনস্টিটিউশন বা শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। টোটাল 8টা ছিল কনস্টিটিউশন যখন গ্রহণ করা হয়। তারপরে নবম যে শিডিউল সেটা অ্যাড করা হয় ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1951। তারপরে টেন্থ যে শিডিউল সেটা অ্যাড করা হয় 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 সালের মধ্যে। আর এটা নিয়ে গতদিন এখানে রয়েছে কি অ্যান্টি ডিফেকশন ল। এটা নিয়ে গতদিন আমরা একটি ডিটেলড ভিডিও আলোচনা করেছি, আপনারা সার্চ করবেন অ্যান্টি ডিফেকশন ল বা এগিয়ে চলো, আপনারা পেয়ে যাবেন। 11 শিডিউলে কী রয়েছে, 11 শিডিউলে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা রয়েছে। এটা 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে অ্যাড করা হয়। আর 12 শিডিউলে কী রয়েছে, এটা 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 1992 এর মাধ্যমে অ্যাড করা হয়। এখানে রয়েছে মিউনিসিপ্যালিটি। 73rd-এ 11th শিডিউলে রয়েছে পঞ্চায়েত এবং 12th শিডিউলে 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে কিন্তু যে মিউনিসিপ্যালিটি তাকে অ্যাড করা হয়েছে। তো এই টোটাল 12টা শিডিউল। 12টা শিডিউলের মধ্যে সপ্তম শিডিউল, আচ্ছা ওপর দিক থেকে শিডিউলগুলো যখন বলছি আমি শিডিউলটা আরেকবার বলে দিই, আপনারা যদি শিডিউল আলাদা করে দেখতে চান এগিয়ে চলোতে আপনারা কিন্তু দেখতে পাবেন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে শিডিউল সেগুলো আপনারা সার্চ করবেন, শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা এগিয়ে চলো সার্চ করবেন, পেয়ে যাবেন। তো 8 শিডিউলে কী রয়েছে, 8 শিডিউলে রয়েছে টোটাল ল্যাঙ্গুয়েজ। আমাদের বর্তমানে কতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু টোটাল 14টি ল্যাঙ্গুয়েজ ছিল। তারপরে 8টা ল্যাঙ্গুয়েজ বাড়ানো হয়েছে। আপনারা সেগুলো কিন্তু ওই শিডিউলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আলোচনাটা, ওখান থেকে আপনারা ডিটেলসে দেখতে পারেন। তো 7 শিডিউলে কী রয়েছে, 7 শিডিউলে 3টে লিস্ট সম্পর্কে বলা রয়েছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। তো এদের বেসিক পার্থক্য কী? ইউনিয়ন লিস্ট কথার অর্থ হচ্ছে কেন্দ্রের তালিকা, কেন্দ্রের অন্তর্ভুক্ত তালিকা। এই তালিকার মধ্যে যে টপিকগুলো পড়ছে, যেমন ধরুন ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স, রেলওয়ে, ব্যাঙ্কিং, এই সমস্ত টপিকে শুধুমাত্র ইউনিয়ন বা সেন্ট্রাল গভর্নমেন্টই কিন্তু আইন তৈরি করতে পারে। স্টেট লিস্টের মধ্যে কোনগুলো পড়ছে, পাবলিক অর্ডার, পুলিশ, পাবলিক হেলথ, স্যানিটেশন, বেটিং এবং গ্যাম্বলিং, এই সমস্ত টপিকের ওপর শুধুমাত্র স্টেট গভর্নমেন্টই আইন তৈরি করতে পারবে। আর কনকারেন্ট লিস্টে সেই সমস্ত টপিক পড়ে যে টপিকের ওপরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে আইন তৈরি করতে পারে। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেল পার্থক্য। স্টেট লিস্টের মধ্যে, আচ্ছা সেন্ট্রাল লিস্টের মধ্যে কোনগুলো পড়ছে, যেমন ধরুন ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স। ডিফেন্স বলতে যে আমাদের মিলিটারি, আমাদের ফোর্স, আর্ম ফোর্স, আমাদের যে বিভিন্ন রকমের বিভিন্ন প্যারামিলিটারি ফোর্স, প্রত্যেকটা কিন্তু এই ডিফেন্সের মধ্যে পড়ছে। ফরেন অ্যাফেয়ার্সের মধ্যে বাইরের দেশের সাথে যে সম্পর্ক সেগুলো কিন্তু ফরেন অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে, আপনারা জানেন। রেলওয়ে, আপনি যে রেলের এক্সাম দিচ্ছেন, NTPC, গ্রুপ ডি, এগুলোও কিন্তু অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং এটাও কিন্তু সেন্ট্রালের আন্ডারে। ব্যাঙ্কিংও কিন্তু ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে। এই সমস্ত টপিকের ওপরে কিন্তু যদি কোনো আইন তৈরি করার দরকার হয় সেক্ষেত্রে সেই আইন সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করতে পারে। আর এই যে টপিকগুলো রয়েছে, পাবলিক অর্ডার, পুলিশ, পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, বেটিং এবং গ্যাম্বলিং, এর সাথে কিন্তু এগ্রিকালচারাল রয়েছে, এগ্রিকালচার। তো এই সমস্ত টপিকের ওপর যদি কখনো আইন তৈরি করতে হয় সেই আইন কিন্তু তৈরি করবে স্টেট গভর্নমেন্ট এবং পাওয়ার কিন্তু তাদের হাতে রয়েছে, সুপ্রিম পাওয়ার রয়েছে। কিন্তু কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট কিন্তু একত্রে কোনো রকম আইন তৈরি করতে পারে, কিন্তু এখানে মাথায় রাখবেন সেন্ট্রাল যেহেতু ওপরে স্টেটের ওপরে, সেহেতু কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে বেশি পাওয়ার রয়েছে। তো কী কী, এডুকেশান, পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং, ক্রিমিনাল ল, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড অ্যানিমাল, ফরেস্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। UPSC CAPFSC 2021 কিন্তু ফরেস্ট থেকে কোশ্চেন এসেছিলো।
এটা কোন লিস্টের আন্ডারে পড়ে। তো এগুলোর ব্যাপারে কিন্তু শুধুমাত্র স্টেট নয় বা শুধুমাত্র সেন্ট্রাল নয়, সেন্ট্রাল এবং স্টেট দুজনে মিলে কিন্তু যে কোনো আইন তৈরি করতে পারে। এবারে দেখুন সেন্ট্রালের পাওয়ার আপনি বুঝতেই পারলেন যে সেন্ট্রালের পাওয়ার এখানে বেশি আছে সবসময়। তো সেন্ট্রালের পাওয়ার বেশি মানে কী হবে, স্টেটের হাত থেকে যে বা স্টেটের মধ্যে যে স্টেট লিস্টের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কমতে থাকবে যত দিন যাবে, এবং ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্টের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো বাড়তে থাকবে। তো তেমনই কিন্তু ইউনিয়ন লিস্টে প্রাথমিক পর্যায়ে কিন্তু বা অরিজিনালি 97টা টপিক ছিল, সেখানে টপিক বেড়ে 100টা হয়েছে। কিন্তু স্টেট লিস্টে দেখুন 66টা টপিক ছিল, সেটা কমে হয়েছে 61টা। অর্থাৎ স্টেট লিস্টের টপিকগুলোকে নিয়ে কিন্তু এই যে কনকারেন্ট লিস্টের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। আর কনকারেন্ট লিস্টে দেখুন 52টা বর্তমানে টপিক রয়েছে, আগে ছিল 47। তো যেখানে যেখানে সেন্ট্রালের পাওয়ার বেশি, যেমন ধরুন কনকারেন্ট লিস্ট আর ইউনিয়ন লিস্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু টপিকের সংখ্যা বাড়তে থাকবে। আর স্টেটের হাতে পাওয়ার কম, তো সেহেতু কিন্তু স্টেটের হাত থেকে যে টপিকগুলো সেগুলো কমতে থাকবে। তো এই হচ্ছে আজকের আমাদের ছোট্ট আলোচনা ছিল 3টে টপিক সম্পর্কে, এবং এই যে টপিক, এই যে লিস্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কোর্সটা আপনারা কিনতে চাইলেন ডেসক্রিপশন বক্সে একবার চেক করে নিন, এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে কোর্স সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।